রাজশাহী জেলার 2000 বছরের ইতিহাস, বরেন্দ্রভূমি গৌরবময় অতীত। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটি একটা ফলো দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। তো চলো আমরা শুরু করি। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী শুধু আমের জন্য বিখ্যাত নয়, এটি প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অঞ্চল। রাজশাহী ছিল প্রাচীন বরেন্দ্রভূমির কেন্দ্র, যা বাংলার প্রাচীন সভ্যতার অন্যতম প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। প্রায় 2000 বছর আগে রাজশাহী অঞ্চল ছিল প্রাচীন পুনর্বর্ধন রাজ্যের অংশ। পরে এই অঞ্চল বরেন্দ্র নামে পরিচিত হয়। বরেন্দ্র অঞ্চল গঙ্গা, করত ও পদ্মা নদী দ্বারা বেষ্টিত ছিল এবং প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ জনপদ হিসেবেও পরিচিত ছিল। অষ্টম শতকে পাল রাজারা বাংলায় শাসনভার গ্রহণ করেন। রাজশাহী অঞ্চল তখন পাল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পাল রাজা ধর্মপালের সময় নির্মিত সম্পূর্ণ মহাবিহার, অর্থাৎ পাহাড়পুর বিশ্বের বৃহত্তম বৌদ্ধ বিহারগুলোর একটি। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত। বরেন্দ্র অঞ্চল তখন শিক্ষা, সংস্কৃতি, বৌদ্ধ ধর্মচর্চার কেন্দ্র হয়ে ওঠে। পালদের পর সেন রাজারা ক্ষমতায় আসেন। এরপর ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম শাসনের সূচনা হয়। এই সময় রাজশাহী অঞ্চল কৃষি, বাণিজ্য ও নদীপথের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অষ্টাদশ শতকে নাটোরের বিখ্যাত জমিদার রানী ভবানী সমগ্র রাজশাহী অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেন। অনেক ইতিহাসবিদ মনে করেন রাজশাহী নামটির সঙ্গে তৎকালীন রাজা ও জমিদারের সম্পর্ক রয়েছে। রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতিষ্ঠান হল বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। 1910 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘর পূর্ব বাংলার প্রথম জাদুঘর। এখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন যুগের হাজার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। রাজশাহী শুধু একটি জেলা নয়, এটি প্রাচীন বরেন্দ্র সভ্যতার উত্তরাধিকারী বহনকারী এক ঐতিহাসিক ভূখণ্ড। পাল সাম্রাজ্যের গৌরব, পাহাড়পুরের মহাবিহার, বরেন্দ্র জাদুঘরের অমূল্য সংগ্রহ এবং শতাব্দী প্রাচীন সংস্কৃতি আজও রাজশাহীকে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক অঞ্চল হিসেবে পরিচিত করে রেখেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।